নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চবিংশতিতম অর্থাৎ 25 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেমন আপনারা জানেন যে এর আগের এপিসোডে পর্যন্ত আমরা গীতা নিয়ে আলোচনা করেছি এবং গীতার আলোচনা শেষ হয়েছে। আমি আপনাকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত এবং সরল ভাষায় আলোচনা। সেটা আমরা গত পর্ব পর্যন্ত করেছি, কিন্তু তার সাথে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে এইটা বোঝা যে এই আলোচনা করে লাভটা কি, কেন করব আলোচনা, সনাতন ধর্মের গ্রন্থে কি লেখা আছে কেন জানব। দেখুন, এর দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই রকম আলোচনার থেকে আপনি সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবেন, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনাকে জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আপনার ভালো হবে, সেইটি আপনি জানতে পারবেন। স্বামী বিবেকানন্দ তার প্রায় সমস্ত বক্তৃতায় এই একটি জিনিসের উপরে ভীষণ জোর দিয়ে গেছেন, সেটা হচ্ছে ধর্ম শুধু একটি পরকাল সংক্রান্ত বিষয় নয়, ধর্ম আমাদের ইহকালেরও উন্নতি করে, এবং যতক্ষণ পর্যন্ত ধর্মকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত ধর্মের সম্পূর্ণ সুফল আমরা কখনোই ভোগ করতে পারবো না। তো কিভাবে সেটা করা যায়, সেটা করবার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার ধর্ম কি বলে। দ্বিতীয় কথা, আপনাকে জানতে হবে যে সেই যে ধর্ম যা বলে তা থেকে আপনি আপনার জীবনে কিভাবে উপকৃত হতে পারেন। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে আমরা গীতাতে কি লেখা আছে সেটা জানলাম, এর জেনে আমাদের কি লাভ হলো, গীতা আমাদের কি বলে। গীতা কি আপনাকে এই কথা শেখালো যে শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র আসল ভগবান, কাজেই শ্রীকৃষ্ণের বন্দনা করা ছাড়া আপনার জীবনে আর কোনো কাজ নেই, আর সেই বন্দনা করবার উপায় হচ্ছে কি না প্রাণী হিংসা না করা, জীব হত্যা না করা, নিরামিষ খাওয়া, অষ্টপ্রহর নাম সংকীর্তনের নামে অত্যন্ত জোরে চিৎকার করে পাড়ার সমস্ত লোকের ঘুম নষ্ট করা, আর কার্যক্ষেত্রে যখন সত্যি সত্যি আপনার প্রতি কোনো অন্যায় হয় তখন চুপ করে সেই অন্যায় সহ্য করা। এই কি আপনাকে গীতা শেখায়? শ্রীকৃষ্ণ কি অর্জুনকে তাই বললেন যে তোমার রাজ্য কেড়ে নিয়েছে তো কি হয়েছে, ও কেড়ে নিক, ও তো মায়া, এই কথা বললেন? আপনি নিজে ভেবে দেখুন না, আপনার সাথে আজকে যদি কোনো অন্যায় হয় আর সেই অন্যায়ের প্রতিকারের জন্য আপনি যদি পুলিশ ডেকে নিয়ে আসেন, আর পুলিশ যদি এসে আপনাকে বলে যে আমি তো সদ্য বৈষ্ণব হয়েছি, মারামারি কাটাকাটি আমি আর পারি না বাপু, তোমার জমি কেড়ে নিয়েছে তো কি হয়েছে, তোমার বাড়ি তো রয়েছে, তো
তো তুমি তোমার বাড়িতেই থাকো, জমিও নিচ্ছে নিক না, ও থাকলেই বা কি গেলেই বা কি, ও তো মায়া। তখন আপনার কেমন লাগবে? দেখুন, আপনি তো গীতা শুনলেন, তো সেখানে তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ বলছেন যে বিভিন্ন ধরনের মানুষ, কোন গুণ তার মধ্যে প্রবল তার উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন। এই কথা কোথায় লেখা আছে যে আমিষ খাবার খেলে আপনার পাপ হয় আর নিরামিষ খাবার খেলে আপনার পুণ্য হয়? কাজেই আমিষ খাবার ত্যাগ করে আপনাকে নিরামিষ খাওয়া ধরতে হবে। গোটা গীতাতে আপনি কোথায় এই কথা পেলেন? অনুচিত কাজ করা বন্ধ করে আপনাকে উচিত কাজ করতে হবে। ধর্ম আসলে কি বলে সেটা বুঝে ধর্মের পথে চলতে হবে, স্বধর্ম পালন করতে হবে। গীতা তো আপনাকে এই শিক্ষা দেয়। তো যদি আপনি ক্ষত্রিয় হন, তাহলে আপনার তো ধর্ম হচ্ছে যে যে দোষী তাকে শাস্তি দেওয়া। এখন আপনি যদি বলেন যে অহিংসা পরম ধর্ম, কাজেই আমি দোষীকে শাস্তি দেব না, তাহলে কি সমাজ চলবে? নাকি যারা পুণ্যবান মানুষ, যারা ধার্মিক মানুষ, যারা নিয়ম মেনে চলেন, আইন মেনে চলেন, তারা সুখে শান্তিতে থাকতে পারবেন? দোষীকে তো আপনি শাস্তি দেবেন না, তাহলে দোষীর তো সাহস বেড়ে যাবে, সে তো আরো বেশি বেশি করে অনুচিত কাজ করবে, আরো বেশি করে আইন ভাঙবে। এই শিক্ষা কি আপনাকে গীতা দেয়? তাহলে গীতার নাম করে আপনি এই শিক্ষা মানুষকে কেন দেন? গীতা আপনাকে শেখায় যে বইয়ের পাতায় যে ধর্ম লেখা আছে, আপনার বাস্তব জীবনে, আপনার জীবন পথে চলতে সেই ধর্ম কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। আপনার বাস্তব জীবনকে ত্যাগ করে গাছের তলায় গিয়ে বসতে গীতা শেখায় না। গীতা আপনাকে বলে কর্ম ত্যাগ করা উচিত নয়, কর্ম করো, শুধু ফলের বাসনা ত্যাগ করো। আপনাকে সংসার ত্যাগ করতে শেখায় না, আপনাকে অন্যায় মুখ বুজে সহ্য করতে শেখায় না, আপনাকে ভীতু কাপুরুষ হতে গীতা শেখায় না। তবে গীতার নাম করে, হিন্দু হওয়ার নাম করে আপনি ভীতু কাপুরুষ কেন হন? গীতাতে না নেই, অন্য শাস্ত্রে আছে, কিন্তু গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষের গীতা যদি আপনি পড়েন, ব্যাখ্যার মধ্যে আপনি পাবেন যে আততায়ী মানে 6টি অপরাধ যারা করে তারা বদ্ধ, অর্থাৎ কিনা আত্মরক্ষার্থে আপনি যদি তাদের হত্যা করেন তাতে আপনার কোনো পাপ হয় না। ভেবে দেখুন, হিন্দু শাস্ত্র আপনাকে শুধু নিরামিষ খেতে আর কাপুরুষ হতে শেখায় না, আর মুখ বুজে মার খেতে আর পালিয়ে যেতে শেখায় না। হিন্দু শাস্ত্র আপনাকে শেখায় জীবনে কিভাবে সবাইকে সঙ্গে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে হবে। কেউ যদি অশান্তি করে, কেউ যদি অন্যায় করে, তাহলে তার মোকাবিলা কিভাবে করতে হবে, তার মোকাবিলা করার উপায় সেখান থেকে পালিয়ে যাওয়া নয়। তার মোকাবিলা করার উপায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাকে তার অন্যায়ের শাস্তি দেওয়া। যদি সে আপনার প্রতি কোনো অন্যায় করে থাকে, তাহলে তাকে এটা বুঝিয়ে দেওয়া যে আপনি শান্তিপ্রিয় মানুষ হতে পারেন, কিন্তু অন্যায় মুখ বুজে সহ্য আপনি করবেন না। এটা যদি সেই অন্যায়কারী একবার বুঝতে পারে, তাহলে এর পরের বার থেকে সে আর আপনার সাথে অন্যায় করবে না, তখনই প্রকৃত শান্তি আসবে।
যারা ভালো তারা তো ভালোই, কিন্তু যারা ভালো নয় তারাও তো সমাজে আছে। এইভাবে তাদের সঙ্গে নিয়ে চলতে হয়, এটাই আপনাকে গীতা শেখায়। গীতা পড়ে যদি আপনি বোঝেন যে অহিংসাই হচ্ছে পরম ধর্ম, মানে শ্রেষ্ঠ ধর্ম, তাই আপনার এক গালে যদি কেউ চড় মেরে থাকে, আপনার কর্তব্য হচ্ছে দ্বিতীয় গালটি এগিয়ে দেওয়া। দুই গালে যদি চড় মারা হয়ে যায়, তাহলে পরিবারের সবার গালগুলি এগিয়ে দেওয়া। আপনি তো গোটা গীতা শুনলেন, এরকম কথা কি কোথাও পেলেন? কোথায় এরকম কথা আপনাকে বলা হয়েছে? শ্রীকৃষ্ণ মহাভারতে যা করেছেন সেটা হচ্ছে অন্যায় যারা করেছে তারা যাতে শাস্তি পায় তার জন্য তিনি বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং অন্যায়কারীদের সাথে সন্ধি করবার জন্য তিনি প্রচুর চেষ্টা করেছেন, যাতে শান্তি বজায় থাকে, যাতে যুদ্ধ করতে না হয়। কিন্তু যখন দেখেছেন যে দেশের রাজা অন্যায়কারী দুর্যোধন বা দুঃশাসন এদের কাউকে শাস্তি দেবেন না, যদিও শাস্তি দেওয়াটা তার কর্তব্য, তিনি বলছেন আমি কর্তব্য করতে পারবো না, কারণ আমি ওদের বড্ড ভালোবাসি, ওদের মুখের দিকে তাকালে আমার মন নরম হয়ে যায়, তো সেই জন্য আমি ওদের শাস্তি দিতে পারবো না। ওরা দুষ্টু ছেলে, একটু দুষ্টুমি করেছে, তুমি একটু দুষ্টুমি সহ্য করে নাও না। মানে ওরা যদি তোমাকে মারতে চায় তুমি মরে যাও, এতে তো দুঃখ করবার, চিৎকার চেঁচামেচি করবার কি আছে? ওরা যদি তোমাকে মারতে চায়, তোমার মরে যেতে অসুবিধাটা কোথায় হচ্ছে? উনি কিন্তু সেটা মেনে নেননি। উনি বলেছেন বেশ, তাহলে আমরা যুদ্ধ করে আপনাকে পরাজিত করব। তার কারণ হচ্ছে আপনি রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছেন, রাজার যে কর্তব্য সেটা আপনি করছেন না, সুতরাং রাজা থাকবার অধিকার আপনার নেই। ইংরেজদের বিরুদ্ধে আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম সেটারও কিন্তু মূল যুক্তি এটাই ছিল যে তারা রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছে, তাই আমাদের উপরে শাসন করবার অধিকার তারা হারিয়েছে। আমাদের শাসক পাল্টাতে হবে। এই কথাটি সবসময় মনে রাখতে হবে যে হিন্দু ধর্ম কি বলে সেটা জানবার জন্য আমাদের গীতা পড়তে হবে। আমাদের পুণ্য হবে, আমরা স্বর্গে যাব, গিয়ে সারাক্ষণ ধরে কৃষ্ণের সামনে হরে কৃষ্ণ বলে নৃত্য করব, এই উদ্দেশ্যে গীতা পড়ার কথা ছিল না। এখন যদি আপনি সেই উদ্দেশ্যে পড়েন, আমি আর কি করতে পারি? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি তো আজকে গীতা জানেন, যেমন আমি জানি, আপনিও জানেন। আমি যা বুঝেছি তা বুঝতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই বোধ দিয়ে আপনি কি করবেন সে আপনি জানেন, সে আমি জানি না। ব্যক্তি স্বাধীনতায় হিন্দু ধর্ম বিশ্বাস করে। স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত গীতার শেষে অর্জুনকে বলেছেন যে হে অর্জুন, আমি তোমাকে তো সব কিছুই বোঝালাম, মানে আমার মতে কি তোমার করা উচিত সে কথা সম্বন্ধে আমি সবই তোমায় বোঝালাম, কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার। এবার সব কিছু বিবেচনা করে তুমি যা ভালো বোঝো তুমি তাই করো। তা আমি নিজের বাইরে কি করে যেতে পারি? আমিও আপনাদের তাই বলবো যে গীতাতে কি আছে সে তো আমি আপনাকে বললাম, এবারে আপনার বাস্তব পরিস্থিতি এবং গীতা কি বলে সেই সমস্ত বিবেচনা করে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। তাহলে আজকের এই বিশেষ ভিডিও, যেটি কোনো একটি পুস্তক সংক্রান্ত ভিডিও নয়, সেই পুস্তক পড়ে আমার কি লাভ হলো সেই নিয়ে চিন্তা করবার ভিডিও, তা এখানেই শেষ হলো। আপনি চিন্তা করবেন
আপনি কাজ করবেন। গীতা যেরকম শিখিয়েছে সেই অনুসারে চলবেন, এই আশা করে এই পর্ব আমি শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। আপনার সুমতি হোক। গীতা মেনে চলুন, জীবনে সুখ শান্তি পান। পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।